আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি স্কার্ট প্লাজো তৈরি করছি। অল্প কাপড়েও এভাবে আপনারা অনেক ঘের দিয়ে প্লাজো তৈরি করতে পারবেন। এখানে কোমরের 4/1 ভাগ যে লাগবে সেলাই অনুযায়ী, সেটা আমি নিয়ে 2 কোণা থেকে এভাবে দাগ কেটে কোনাকুনি করে দাগ দিয়ে কেটে নিব। আর এই নিয়ম ফলো করে যদি কেউ স্কার্ট প্লাজো তৈরি করেন তাহলে কিন্তু 2 হাত বহরেও অনেক গেট দিয়ে সালোয়ার তৈরি করা যাবে। আমি কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি আর লম্বায় আমি নিয়েছি 40। কাপড়টা মোট 43 আছে, আমার 40 থাকবে। নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি আর উপরে নিয়েছি এলাস্টিকের জন্য নিয়েছি 2 ইঞ্চি। মোট 3 ইঞ্চি লম্বার যে মাপ থাকে তার থেকে 3 ইঞ্চি কাপড় বেশি নিলেই কিন্তু প্লাজো সুন্দরভাবে হয়ে যাবে। আমি এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, এটা ফিতাবে এলাস্টিকের জন্য। এখন এই সোজার দিকে হাইয়ের মাপটা নিতে হবে, সোজার দিকে, তাহলে কিন্তু এটা আর কুঁচকে থাকবে না, খুব সুন্দরভাবে ঘেরটা থাকবে। আর এখানে চওড়ায় 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি দিয়ে সোজা দাগ দিয়ে এখানে রাউন্ড করে নিতে হবে। কিন্তু আজকে আমি এভাবে কাটবো না, এটা এখানে পট্টি লাগাবো। আর এভাবে পট্টি লাগিয়ে যদি কেউ সেলাই করেন তাহলে কিন্তু অনেক মোটা মানুষও এইভাবে সেলাই করলে পরতে পারবে, ছিঁড়ে যাবে না। আমি নিচের দিকে 1 ইঞ্চি রাউন্ড করে দিলাম। এখানে আমি 4 টুকরা কাপড় নিয়েছি, একটু লম্বায়, অল্প কাপড় ছিল সেই কাপড়টাই আমি এখানে নিয়ে নিয়েছি। এটা 3 ইঞ্চি চওড়া আছে। তাই এখন আমি এখানে স্কেল বসিয়ে আমি কেটে নেব। এটা 4টা আছে। স্কেলটাকে এভাবে ধরে তেরসা করে কাপড়টা কেটে দিব। এটা আপনার কাপড় যে যতটুকু লম্বা দিতে চান ঠিক হাইয়ের মাপটা পুরাটাও দিতে পারবেন, অথবা অর্ধেকটা দিলেও কিন্তু পট্টিটা হয়ে যাবে। আমার লম্বার থেকে একটু কম আছে, আমি একবার কোনাকুনি করে কেটে নিয়েছি। এখন এদিকেও আমি একটু কেটে নিব। নিচের দিকে যে 1 ইঞ্চিতে দাগ দিয়ে রাখছি সেটাও কেটে নিই। এরপরে কিন্তু কাটিং করা শেষ, এরপরে চলে যাব সেলাই করার জন্য। তাই প্রথমে এই পট্টিগুলা বসিয়ে নিতে হবে। তাই আমি প্রথমে যে হাইয়ের যে পয়েন্ট তৈরি করছি সেই পয়েন্টের চওড়া জায়গাটা রেখে এখানে সোজায় সোজায় জয়েন্ট হবে, আর যেখানে বেঁকা বেঁকা আছে সেখানে বেঁকায় বেঁকায় জয়েন্ট হবে। তাই আমি এখানে সোজায় সোজায় পট্টিগুলা জয়েন করে নিচ্ছি। আমি পিন দিয়ে আটকিয়ে নিয়েছি সেলাই করে, তারপরে দেখিয়ে দিচ্ছি দেখতে কীরকম হবে। যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন। এই তো আমি এভাবে 4টা যে পট্টি 4টাই সেলাই করে নিয়েছি। এরপরে এখানে আবার বেঁকায় বেঁকায় জয়েন করে নেব। এই সেলাইটা 2 সাইডে থাকবে, হাইটা থাকবে মাঝখানে। তাই এখন আমি 2 সাইডটা সেলাই করে তারপরে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। আমি এখানে 2টাই সেলাই করে নিয়েছি। এখন একটার উপরে আরেকটা দিয়ে তারপরে হাইটা সেলাই করব। এই তো এখন এখানে হাইটা সেলাই করে নেব। যারা কখনো স্কার্ট প্লাজো কাটেননি তারাও কিন্তু এভাবে 2 হাত বহর দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। দুইটা হাইয়ে আমি সেলাই করে নিলাম।
এরপরে হাইটা নিয়ে আসতে হবে মাঝখানে। আর এখানে আমি এলাস্টিকের জন্য প্রথমে একটা চিকন করে সেলাই করে রাখবো, আর এখানে একটা ভাঁজ করে আরেকটা ভাঁজ দিয়ে এখানে চিকন করে সেলাই দিব। আপনারা পিকো করেও নিতে পারেন, এটা সুতি কাপড়, এই জন্য আমি আর পিকো করছি না। বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের যে জায়গাটা বুঝেননি সেটা বুঝিয়ে দিব। দুইটা পাওই এভাবে সেলাই করে নিচ্ছি। এই তো সেলাই করা হয়ে গেছে। এখন এটাকে এলাস্টিক বসিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এর আগে আমি হাইটাও সেলাই করে নেব। হাইটা এক পায়ের থেকে শুরু করে আরেক পা পর্যন্ত সেলাই করে দিলে হাইয়ের জয়েন্টটা হয়ে যাবে। আর এলাস্টিকটা আমি যেভাবে নিই সেটা দেখিয়ে দিচ্ছি। যে কাপড়টা আছে কাপড়টাকে এভাবে নিয়ে এটার বরাবর আপনারা নিয়ে নেবেন। যারা মোটা তারা কিন্তু আরেকটু বড়ও নিতে পারেন এলাস্টিকটা, তাহলে আর আপনার এলাস্টিকে টাইট লাগবে না। আমি 1 ইঞ্চি বড় নিয়েছি, নিয়ে কেটে এলাস্টিকটা জয়েন করে নিয়েছি। আর এভাবে আমার প্লাজোটা তৈরি করা হয়ে গেছে। এখানে মাঝখানে একটা সেলাই দিলে দেখতে সুন্দর লাগে, এটাও আমি দিয়ে নিলাম। এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।